ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন ইমু ইমরান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণ সহ ৭ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার ২০ আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে একটি মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত নানা প্লেকার্ড দেখা যায়। আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকা পরিমাণ বৃদ্ধি করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়ন সহ সব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ভর্তির সুযোগ দিয়ে উচ্চশিক্ষা নেওয়ার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এই তথাকথিত প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফার বিপরীতে আমাদের অবস্থান এবং আমাদের ৭ দফাই বাস্তবায়নের জন্য আমরা এখানে অবস্থান করছি। তথাকথিত প্রকৌশলী অধিকার পরিষদ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে সেই দাবির প্রতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের জায়গায় থাকতে চাই। তো আপনারা আপনাদের জায়গায় থাকেন। আপনারা যদি আমাদের অবস্থার কাছে আসেন এবং পরিবেশ নষ্ট করতে চান এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, তাহলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যারা কারিগরি শিক্ষাকে অবলম্বন করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কারিগরি শিক্ষায় শিক্ষিত জাতি হচ্ছে একটি দেশের উন্নয়নের হাতিয়ার। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে একটি দেশের এবং বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যার ছায়াতলে এই যে মেট্রো রেল, এই রেলের উন্নয়নের পিছনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাই, এই রাস্তার উন্নয়নের পিছনে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাই। বাংলাদেশের আনাচে কানাচে যেখানে উন্নয়ন হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছোঁয়া রয়েছে। আমি সেই সব জ্ঞান পাপীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ডিগ্রি প্রকৌশলী, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত, আপনারা প্ল্যানিং নিয়ে থাকেন, আপনারা গবেষণা নিয়ে থাকেন। কেন আপনি ফিল্ড পর্যায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাতারে আসতে যাচ্ছেন? যারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে চায় এরা দেশের শত্রু। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। বাংলাদেশের উন্নয়নে ছেলেমেয়ে আমরা খেলতে দিতে যাবো না। আমাদের দাবি 33% পদোন্নতি না, আমাদের দাবি পূর্ব থেকেই আমরা দাবি করে আসছি 50% পদোন্নতি দিতে হবে। আমাদের দাবি সকল শূন্য পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। আমাদের দাবি ৬ তলা ভবন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে করে পরিকল্পনা এবং সুপারভিশন করতে পারে তার দাবি। আমাদের দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা, তাদের পদোন্নতি যেটা ষড়যন্ত্র করে বাধাগ্রস্ত করা হয় তা অনতিবিলম্বে অপসারণ করা। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবসময় পজিটিভ আন্দোলন করে। আপনারা জানেন আমরা নেগেটিভ আন্দোলন করি না, কিন্তু যদি মনে করেন আমাদের দাবি মানবেন না, আমাদের কথা শুনবেন না, আমরা যদি নেগেটিভ আন্দোলন করি বাংলাদেশের কি অবস্থা হবে? আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, এ দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে, রেল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ওয়াসাপ বন্ধ হয়ে যাবে। তখন কি করবেন? আমি বলবো অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করুন। আগামী কিছুদিন পরে আমরা কিন্তু অন্য পথ অবলম্বন করব। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একদিন যদি কর্মবিরতি দিই, এই দেশ আশা করি অচল হয়ে যাবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষমতা নেই এই দেশকে একদিন কর্মক্ষম রাখার জন্য। সুতরাং ওই যে কিছু ছাত্র শুনতেছি মিডিয়াতে বলতেছে ১০ম গ্রেডে আসবে, ওদের লজ্জা থাকা উচিত। ওরা ৯ম গ্রেড থেকে
1 নম্বর গ্রেড পর্যন্ত যেতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু 10ম গ্রেড থেকে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত যায়। ওরা এখন 10ম গ্রেড থেকে শুরু করতে যাচ্ছে। ওদেরকে ধিক্কার জানাই এবং এই সরকারকে বলতে চাই, আপনি যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা বের করে যে ইঞ্জিনিয়ার তৈরি করছেন, অথচ তারা একটা প্রকল্প, বড় প্রকল্প বাস্তবায়ন করতে গেলে বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে সেই প্রজেক্ট কমপ্লিট করতে হয়। এরকম ইঞ্জিনিয়ারের বাংলাদেশে কোনো দরকার নেই। ঠিক সেই সময় বিএসপি প্রকৌশলী ভাইরা তাদের মদদে এই 3 দফা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা কখনো আন্দোলন সংগ্রামে মাথা নত করিনি। ইনশাল্লাহ এবারে আমরা আন্দোলন সংগ্রামে মাথা নত করবো না। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এই উপসহকারী প্রকৌশল 10ম গ্রেডে আবেদন করার জন্য নানান ধরনের যে পায়তারা করতেছেন, এসব থেকে বিরত থাকুন। আপনাদেরকে আরো দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা মৌমাছিটাকে যে ঢিল ছোঁয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন, তা থেকে অতি বিলম্বে দূরে সরে যান, অন্যথায় এই মৌমাছির কামড় আপনারা সহ্য করতে পারবেন না। পরিশেষে বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই মাথা নত করবো না, আমাদের বিজয় নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে বলবো, এই ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইরা, ছাত্র ভাইরা, তোমরা তোমাদের ঘরে যাও, তোমরা এই বাড়াবাড়ি করো না। সঙ্গে সঙ্গে বলবো, আইবির ভাইরা, আপনারাও তাদেরকে বলুন যে তারা যেন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা না বলে, এবং আপনারাও এখন সচেতন হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। নইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন আন্দোলনে নামবে, কেবলমাত্র গতকালকে আর আজকে এই 2 দিন, এরপর আমরা অপেক্ষা করব যে সরকার কি করে। যদি সরকার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবং তখন যাতে সরকার বা কেউ না বলতে পারে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নেগেটিভ আন্দোলন করছে। আমরা কখনো নেগেটিভ আন্দোলন করি না, আমরা পজিটিভ আন্দোলন করি। সেইখান থেকে যদি আমাদেরকে সরিয়ে দেওয়া হয়, আমরা তার প্রয়োজন ব্যবস্থা নেব। এই কথা